এটাকে কি এখন নর্মাল ধরতে হবে যে একটা আন্দোলনে যোগ দেওয়া ওর বয়সী অনেকের সঙ্গে এবং নিজের স্কুলের ভালো চাওয়া, সেটাও কি একটা মানে অপরাধ হয়ে গেল যার জন্য বাবাকে ক্ষমার অযোগ্য, শাস্তির অযোগ্য অপরাধ বিজেপির চোখে? এবং একটা কথা বলছি, পশ্চিমবাংলায় 15 বছর তৃণমূলের সরকার চলেছে, স্কুলগুলোর অবস্থা তৃণমূলের আমলে হয়েছে। কেউ তো বলছে না যে 3 মাস বিজেপি এসছে বলে 3 মাসের মধ্যে স্কুলগুলোর এই দশা হয়ে গেছে। সুতরাং এখানে আব্দুল যে ছবি তুলে ধরছিল মানুষের সামনে, তো তৃণমূলের আমলে, মমতা ব্যানার্জির আমলে স্কুলের এই অবস্থার ছবি তুলে ধরছিল। বিজেপির রাগ হলো কেন যে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলতে হলো? তার কারণটা হচ্ছে বিজেপি চায় না শিক্ষা নিয়ে, সরকারি শিক্ষা নিয়ে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা হোক। এখানে যদি হিন্দু মুসলমান করতো, ইমাম ভাতা পুরোহিত ভাতা করতো, ওকে মাথায় তুলে রাখা হতো। যেরকমভাবে হুমায়ুন কবির দাঁড়িয়ে বললো আমি সমস্ত মুসলমানকে জড়ো করে বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতিকে গুম করে দেবো, ওকে খুঁজে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললো যে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কি হলো? যারা ওই প্রোগ্রামে যারা মাইক বেঁধেছিল, যারা মাশা বেঁধেছিল, তারা গ্রেপ্তার হলো। আর হুমায়ুন কবির গিয়ে দেখে শুভেন্দু অধিকারীকে কমলা রঙের গোলাপ ফুল দিচ্ছে, না গোলাপি রঙের গোলাপ ফুল দিচ্ছে। হুমায়ুন কবিরটা গ্রেপ্তার হবে না, কারণ ওরা হিন্দু মুসলমানের রাজনীতি করছিল। আর আব্দুল যেহেতু শিক্ষা নিয়ে রাজনীতি করছিল, আব্দুল যেহেতু স্বাস্থ্যর কথা বলছিল, তাই এটা ওর অপরাধ হয়ে গেল, বাবাকে মরতে হলো। গুন্ডা দমন আইন হচ্ছে মানে অপরাধ করার আগেই নাকি ধরা পড়ে যাবে লোকজন, এত কিছু দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় গুন্ডাটা কারা পুষে রেখেছে, আর গুন্ডা দমন আইনটা আসলে কাদের জন্য দরকার? পশ্চিমবাংলার আসল গুন্ডা কারা? আমরা বাংলার মানুষের কাছে জিজ্ঞেস করছি, আব্দুলের গলায় দেখেছেন শাবলের দাগ, ওই গলাটার অপরাধ কি বলুন তো? ওই গলা দিয়ে শিক্ষার জন্য দাবি উঠছিল। যে গলা দিয়ে শিক্ষার কথা বলা হবে, সেই গলায় শাবলের দাগ পড়বে নাকি যারাই শাবলের দাগটা দিল তারা পশ্চিমবাংলায় গুন্ডা হিসেবে চিহ্নিত হবে এবং তারা গ্রেপ্তার হবে? এটা মানুষ বিচার করুক। কেননা যদি আব্দুলের গলায় শাবল ঢোকে, তাহলে কিন্তু কালকে পশ্চিমবাংলায় আর কোনো অনির্মাণও বেঁচে থাকবে না শিক্ষা নিয়ে কথা বলার জন্য। শেষ প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল বারিকের সঙ্গে ফোনে কথা বলেছেন, বলেছে ওনার সঙ্গে দেখা করতে, উনি দেখবেন কি করা যায়। এবং উনি যদি 15 বছর একজন নেত্রী, বিরোধী নেত্রী, একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, কথা বলাটা তো কোনো অপরাধ নয়। কিন্তু ভালো হতো উনি যদি মহিদুল মিদ্দার বাড়িতে এরকমভাবে কথা বলতেন, যদি সুদীপ্ত গুপ্তের বাবার সঙ্গে এভাবে কথা বলতেন, তাহলে আমাদের ভালো লাগবে। যদি দেখতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুলকে দেখার আগে, আব্দুলকে দেখার জন্য গোটা দেশ আছে এখন, মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুলকে দেখার আগে আমরা অনুরোধ করছি, আমরা পাহারা দেবো যাতে আপনাকে কেউ ডিম না মারতে পারে। আপনি এসে একবার আপনার আমলে ইন্দাসের এই স্কুলটার কি অবস্থা হয়েছিল একবার নিজের চোখে দেখে যান, তারপরে আব্দুলকে দেখবেন। আব্দুলকে দেখার জন্য এখন আপনাকে দরকার নেই, আপনি আপনার দলটাকে দেখুন, দলটা তো উঠে গেছে। আব্দুলকে দেখার জন্য গোটা দেশ রয়েছে, আপনি পারলে আপনার হাতে বাংলার শিক্ষার অবস্থা কী হয়েছিল এসে দেখে যান। প্রথম কথা হচ্ছে, আপনারা ঘটনা নাই বন্যায় যাচ্ছি না, আপনারা জানেন ঘটনা কি ঘটেছে। প্রথম কথা হচ্ছে, যারা অ্যারেস্টেড হয়েছে তার বাইরে এরকম আরও অনেকে রয়েছে যারা কিনা সেদিনের ঘটনার সঙ্গে যুক্ত, যাদেরকে আব্দুলের মা, তারা প্রত্যক্ষদর্শী, তারা চিনতে পারবেন। তো তাদেরকে এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে চিহ্নিত করা হয়নি। এক, তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। দুই, কাশীনাথ দে স্কুলের হেড স্যার, যার কাছে গিয়ে আব্দুল একটা সহজ বিশ্বাসে বলেছিল যে স্কুলগুলোর কি অবস্থা, তার একটা সোশ্যাল ভিজিলেন্স আমরা করছি, সোশ্যাল অডিট আমরা করছি, আমাদের স্কুলের অবস্থাটা কি গ্রামে আমরা দেখতে চাই, আপনি সেটা দেখার ব্যবস্থা করে দিন। উনি বলেছিলেন যে তুমি কালকে এসো। পরের দিনও গেল, এই কাশীনাথ দে বিজেপির গুন্ডাদেরকে ডেকে রেখেছেন, তাদেরকে এনে রেখেছেন আব্দুলকে মার খাওয়ানোর জন্য। এবং তারপরে ঘটনা আপনারা সবাই জানেন। কাশীনাথদের এক্ষেত্রে কী ভূমিকা সেটা খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করে তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তার এই গোটা ঘটনাটাকে ইনস্টিগেট করার ক্ষেত্রে কী ভূমিকা ছিল। 3 নম্বর কথা, থানার প্রত্যেকজন পুলিশ অফিসার এই গোটা ঘটনাতে যারা যুক্ত ছিল, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কী রোল ছিল। কেননা একাধিকবার তারা থানায় গেছে, কোনো সুরাহা হয়নি, পুলিশ থেকে আড়াল করার চেষ্টা হয়েছে অপরাধীদেরকে। যদি পুলিশ প্রথমেই সেই ভূমিকাটা পালন করতো, তাহলে এদেরকে দ্বিতীয়বার মারটা খেতে হতো না, প্রাণ যেত না আব্দুলের বাবার। প্রত্যেকজন পুলিশ অফিসারের ইন্ডিভিজুয়ালি কী ভূমিকা ছিল খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে। প্রয়োজন হলে একটা নিরপেক্ষ কমিশন তৈরি করে তাদেরকে ইনকোয়ারির আওতায় আনতে হবে। 4 নম্বর কথা, আব্দুলের পরিবারকে যখন বলা হয়েছিল যে আমরা এই দাবি রাখবো সরকারের কাছে যে একটা কম্পেনসেশনের, কারণ এরকমভাবে খুন হলো, তাদের পরিবারের একজন সদস্যকে মেরে ফেলা হলো, পরিবারের ক্ষতিপূরণের দাবি আমরা রাখবো। আব্দুল এবং আব্দুলের মা পরিষ্কার বলেন যে আমাদের 1 নয়া পয়সা ক্ষতিপূরণ আমরা নেব না, আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না। কিন্তু যদি সরকার মনে করে যে আমাদের ক্ষতিপূরণ প্রাপ্য, তাহলে সেই টাকা দিয়ে যেন পশ্চিমবাংলার যে কোনো জায়গায় একটা আন্তর্জাতিক মানের সরকারি স্কুল তৈরি করা হয়, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে ওর বাবার নামে। এই 4টে দাবি, এবং এগুলো যদি পূরণ না হয়েছে 10 দিন আমরা সময় দিচ্ছি, 10 দিন পরে প্রয়োজন হলে বাঁকুড়া ডিএম অফিসের বাইরে আমরা অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ ধর্নায় বসবো। মুখ্যমন্ত্রী তো বলছেন গ্রেপ্তার করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে, এটা অস্বীকার করবো না। এফআইআরে নাম করা হয়েছে, এরকম কয়েকজন অ্যারেস্টেড হয়েছে। কিন্তু যেটা ঘটনা, তার বাইরেও অনেকে এরকম ছিলেন
যারা ঘটনাটার সঙ্গে যুক্ত ছিল, যাদেরকে এখন অবধি গ্রেপ্তার করা হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকে চিহ্নিত করার কাজটা পুলিশের কাজ, এবং তাদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করে তাদের শনাক্তকরণ আব্দুল করতে পারবে, আব্দুলের মা করতে পারবে। তারা কেননা তারা ঘটনাটার প্রত্যক্ষদর্শী। আব্দুলের গলায় শাবলের দাগ আছে, ও নিজে মার খেয়েছে ওদের হাতেও, প্রত্যেকে চিহ্নিত করতে পারবে। তো তার জন্য পুলিশের কাজ হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি কারা কারা ইনভলভ তাদেরকে খুঁজে বার করে আনা, তাদেরকে গ্রেপ্তার করা। এই কাজটা পুলিশকে করতে হবে। গুন্ডারাজ সরকার পরিবর্তন হয়েছে, গুন্ডারাজ শেষ হয়নি আপনাদের। দেখুন এরা এই যে শুভেন্দু অধিকারী বলছিল না আমরা গুন্ডা দমন আইন আনছি, দেখুন তাকিয়ে গুন্ডাটা কে পশ্চিমবাংলায়? গুন্ডাটা কাদের? গুন্ডাটা কারা? একটা ছেলে যে এলাকার স্কুল ভালো করতে চায়, একটা ছেলে যে নিজের বাবাকে হারিয়ে বলে যে আমার কোনো ক্ষতিপূরণ চাই না, সেই টাকায় পশ্চিমবাংলায় একটা সরকারি স্কুল তৈরি হোক, তারা গুন্ডা? নাকি এইটুকু কথা বলার জন্য যারা পিটিয়ে মারে একজন নিরীহ মানুষকে, তারা পশ্চিমবাংলায় গুন্ডা? আসলে আব্দুল যদি এখন ইমাম ভাতার জন্য লড়াই করতো, আব্দুল যদি এখন পুজো কমিটি ছাড়ার জন্য লড়াই করতো, কে গরুর মাংস খাবে কে সুরের মাংস খাবে তার জন্য এখন মিটিং মিছিল করতো, কোন পুজো কমিটি চাঁদা পাবে কিনা আর মহরমের তাজিয়ার জন্য সরকার টাকা খরচা করবে কিনা তাই নিয়ে রাস্তা অবরোধ করতো, তাহলে দেখতেন একে আক্রান্ত হতো না। কেন বিজেপি চায় পশ্চিমবাংলায় এই রাজনীতি হোক, বিজেপি চায় পশ্চিমবাংলা ধর্মের নামে রাজনীতি হোক। তা কিন্তু মুশকিলটা হচ্ছে আব্দুল স্কুল নিয়ে কথা বলতে গেল, সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে গেল। বিজেপি শাসিত রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলার মতো বড় অপরাধ আর কিছু হয় না। আমি আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আজকে ধরুন এখানকার সরকারি স্কুলের ইন্দাসের স্কুলের খারাপ অবস্থা, আজকে তো 15 বছর ধরে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার চলেছে, এই সরকার তো মাত্র 3 মাস এসছে। কেউ তো বলতে যাচ্ছে না যে আজকে যদি স্কুলের খারাপ অবস্থা হয়ে থাকে তার জন্য একমাত্র বিজেপি সরকার দায়ী। এটা 3 মাস হয়েছে সরকারে এসছে, এটা তো এখনও সেই অর্থে কাজ করা শুরুই করতে পারেনি এখনও পর্যন্ত। তা সুতরাং এবং পশ্চিমবাংলা সরকারি স্কুলগুলো যে তৃণমূল আমলে খারাপ অবস্থা হয়েছিল, আরও নানা কথার মধ্যে এই কথা তো বিজেপি এতদিন প্রচার করেছিল, করে তারা ভোটে লড়েছে, ভোটে জিতেছে। তাহলে আজকে যদি ইন্দাসের একটা সরকারি স্কুলের খারাপ অবস্থার কথা আব্দুল তুলে ধরে, তাহলে আমরা তো আশা করেছিলাম যে বিজেপির এখানকার এমএলএ থেকে শুরু করে বিজেপির সরকার তারা আব্দুলকে পাশে নিয়ে বলবে যে এই দেখুন এই ছেলেটার ক্যামেরায় উঠে এসছে, ওর গ্রামের স্কুলের কী অবস্থা, মমতা ব্যানার্জি কী অবস্থা করে রেখে গেছে। এই সরকার তো সেটাও করতে পারত। এই কাজ তো করে এই অবস্থা তো হয়েছে গত 15 বছরের তৃণমূল সরকারের আমলে। তাহলে বিজেপির এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার কী দরকার ছিল? তার কারণ হচ্ছে একমাত্র এই স্কুলের অবস্থা যেই খারাপ করে থাক, রাজনীতিতে সরকারি স্কুল নিয়ে কথা হবে না, রাজনীতিতে হাসপাতাল নিয়ে কথা হবে না, রাজনীতিতে কলকারখানা চাকরি বাকরি নিয়ে কথা হবে না, রাজনীতিতে কথা হবে খালি ইমাম ভাতা পুরোহিত ভাতা নিয়ে, রাজনীতিতে কথা হবে খালি গরুর মাংস শুয়োরের মাংস নিয়ে। তাহলেই বিজেপি স্কোর করে যাবে। তখন বিজেপি বলবে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র, হিন্দুরা খুব কোণঠাসা হয়ে গেছে, সব হিন্দু আমাদেরকে ভোট দাও। ওই জন্য হুমায়ুন কবির যখন মঞ্চে দাঁড়িয়ে বলে মুসলমানদেরকে জড়ো করে বিজেপির সভাপতিকে গুম করে দেবো এখান থেকে, হুমায়ুন কবির গ্রেপ্তার হয় না। যারা প্যান্ডেল বেঁধেছিল, যারা মাইক লাগিয়েছিল তারা গ্রেপ্তার হয়ে গেল রেজিনগরে, কিন্তু হুমায়ুন কবির গ্রেপ্তার হলো না। ও ধর্মের নামে কথা বলেছিল বলে, আর আব্দুল শিক্ষার কথা বলেছিল বলে ওর বাবা খুন হয়ে গেল। এইটা হচ্ছে বিজেপির সরকার। আপনারা বলুন তাহলে গুন্ডাটা কে, ক্রিমিনালটা কে? গুন্ডা দমন আইন আনছে শুভেন্দু অধিকারী, আসল আইনটা কাদের জন্য দরকার পশ্চিমবাংলায়? দাদা একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের কর্মীরা নয়, এফআইআরও বিজেপি উল্লেখ নেই, দুষ্কৃতি উল্লেখ আছে, এটাকে কেমনভাবে দেখছেন? বাংলায় বিজেপি মানেই দুষ্কৃতি, দুষ্কৃতি মানেই বিজেপি এই মুহূর্তে। ঠিক আছে, বিজেপি যখন নেই তো ভালো কথা। তাহলে যারা আছে, যারা এখনো অবধি আনআইডেন্টিফাইড আনট্রেসড, তাদেরকে গ্রেপ্তার করুক। গ্রেপ্তার করছে না কেন? আড়াল করা হচ্ছে কেন? নির্মল ধারার কি ভূমিকা আছে, এখানকার এমএলএর কি ভূমিকা আছে, তদন্ত করা হোক। কাশীনাথদের কি ভূমিকা আছে, তদন্ত করা হোক। যদি বিজেপির কাউকে আড়াল করার দায় না থেকে থাকে তাহলে তাদের কি ভূমিকা আছে তদন্ত করে ব্যবস্থা করা হোক, আমরা মেনে নেব। এটা বিজেপির দলীয় রাজনীতি নয়। আর যদি আড়াল করার চেষ্টা হয়েছে তাহলে বাংলার মানুষ শুনুন, ভোট দিয়েছে মানে 5 বছরের জন্য দিয়েছে, 5 জন্মের জন্য দেয়নি। মমতা ব্যানার্জিও ভাবতো আমায় কেউ হারাতে পারবে না, হেরেছে তো। সেরকম মমতা ব্যানার্জি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেনি, শুভেন্দুও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না।